অনেক যুবক আমাদের কাছে প্রশ্ন দেয়, হুজুর একটা মেয়েকে আমার খুব ভালো লাগে, মনে হয় অনেক তারে পাইলে সুখী হব, তো আল্লাহর কাছে ওই মেয়েকে যেন আমি স্ত্রী হিসেবে পাই, এটা দোয়া করা যাবে কিনা? এটা অনেক ছেলে প্রশ্ন করে। আমি বলি, ভাই এই মেয়েকে পাইলে তুমি সুখ পাবা, এই গ্যারান্টি তোমার কে দিল? তোমার মনে বলতেছে যে এই মেয়েরে পাইলে আমি সুখে পেয়ে যাবো। এই মেয়েকে পাওয়ার পর তোমার জীবনটা জীবন্ত জাহান্নাম হয়ে যাবে না, এইটা তোমাকে নিশ্চিত করলো কে? হতে পারে কি পারে না? এরকম বহুত ছেলে তথাকথিত প্রেম, যেটা 2 নম্বরই আর কি, 2 নম্বরই আমি এমনি এমনি বলি না, আমি সব জায়গায় এটা ব্যাখ্যা দিই। কারণ এটা হলো ছেলেদের কিছু ফষ্টি করার ধান্দা, আর মেয়েদের কিছু চটপটি ফুচকা চাইনিজ বাদাম খাওয়ার ধান্দা। নাম দিয়েছেন প্রেম। সবাই না, কিছু মুখলিস আছে এখলাসের সাথে এই হারাম কাম করে। এখলাসের সাথে করে মানে আবার হুজুররা করে, এটা চিন্তা করেন না। এখলাসের সাথে করে মানে হলো ও হয়তো বাদাম ফুচকা খাওয়ার ধান্দা নাই, ওর হয়তো অন্য কোনো ধান্দা আছে, সেজন্য সে হয়তো করে। কিন্তু বেশিরভাগই বা সাধারণত এই দেখেন, এই তথাকথিত অবৈধ যে সম্পর্কগুলো হয় বিবাহ বিরোধী, এগুলো বিয়ে পর্যন্ত কয়টা টিকে বলেন তো? আমি সব জায়গায় বলি, সম্পর্ক করে অন্য মেয়েদের সাথে, 2টা 3টা 4টার সাথে। এদিকে হুজুরদেরকে এসে কানে কানে চা পানি খাওয়ায়, বলে হুজুর একটা মহিলা মাদ্রাসার পর্দানসীন মেয়ে দেখে না মাত্র। মেয়েরা তো বুঝে না, ধরা খায় এই বদমাইশের কাছে। এর পাম্পট্টিমূলক কথাবার্তা শুনে, চোখের পানি দেখে, ভালোবাসা হান তান প্রেম প্রীতি এই সমস্ত 2 নম্বরের কথাবার্তা শুনে বেচারে গলে যায়, তার সব বরবাদ করে দেয়। ওই প্রতারকের প্রতারণা ধরতে। ভাইরা আমার, তো যেটা বলছিলাম যে আমরা অনেক সময় মনে করি যে অমুকরে পাইলে আমি সুখী হয়ে যাব। আচ্ছা, যতজনে এই বিবাহ বহির্ভূত প্রেম, প্রেম শব্দ বলতে আমার খারাপ লাগে, কারণ প্রেম তো হবে স্বামী স্ত্রীর মধ্যে। 2 নম্বর জায়গায় কিসের প্রেম হবে? এই 2 নম্বর সম্পর্ক যারা করে, এরা সবাই তো মনে করে যে অমুকরে পাইলে আমার জীবন জান্নাত হয়ে যাবে। এগুলো বিয়ে করার পর সবগুলোর জীবন খুব সুখী হয়ে যায়? চুলাচুলি হয় না, বরং বেশিরভাগ হয়। এই 2 নম্বর সম্পর্ক বেশিরভাগ ওইদিকে যায়, কারণ আল্লাহ তাআলা হারামে আরাম। এর বিপরীতে আমি দেখাই, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যে সম্পর্কগুলো গড়ে ওঠে, এখানে অশান্তি হয়, কিন্তু এখানে তুলনামূলক কম হয়। এখানে প্রতারণা কম হয়, সামাজিক একটা বন্ধন আছে, ফ্যামিলিগত একটা কমিটমেন্ট আছে। এটা এরকম হয় না ভাইরা আমার। ঠিক একইভাবে আল্লাহ তাআলার কাছে আমরা সুখ চাইবো নাকি টাকা চাইবো? একটা কথা আমি সবসময় বলি, আপনি সুখ তো চাইবেন, কিন্তু আল্লাহর কাছে বলেন, আল্লাহ লটারির টিকিট কিনছি, আল্লাহ 40 লাখ টাকা লটারি দিয়ে দাও, আল্লাহ আর কিছু চাবো না জীবনে, এটা হইলে শুধু চলবে। অনেকে ক্যালকুলেশন করে আল্লাহর কাছে চায়, আল্লাহকে বাজেট দেয় যে আল্লাহ এই লাখখানিক টাকার ভিতরে একটা বাইক, আর এই লাখ 2 টাকার পুঁজি, আর একটা আইফোন টিভি করার জন্য, আল্লাহ মোটামুটি 2-3টা জিনিস দিয়ে দিলে আমার আর কোনো ডিমান্ড না, আল্লাহ শুধু এইটুকু হলে চলবে। বা এইটুকু হলে যে আপনি সুখে শান্তি থাকবেন এমন কোনো গ্যারান্টি আছে? এটা বরং আপনার বিপদের কারণও হতে পারে। এই বাইকে আপনার বিপদের কারণ হতে পারে না? এই জন্য আল্লাহর কাছে এটা চাওয়ার নিয়ম না। ভাই কি চাইবেন আল্লাহর কাছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে। ওলামায়ে কেরাম আছেন এখানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা পদক্ষেপে আল্লাহর কাছে দোয়া করতেন। এত দোয়া, চলতে ফিরতে উঠতে বসতে প্রতিটা কদমে কদমে দোয়া, আজকার দোয়া প্রতি কদমে। আমি অন্তত পাই নাই, কথা ওলামায়ে কেরাম পাইলে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়ায় আল্লাহর কাছে এরকম কোন দোয়া করছেন আমি দেখিনি যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আমওয়ালান কাসীরা, আল্লাহ আপনার কাছে অনেক পয়সা করি চাই, এরকম একটা দোয়া আমি আজ পর্যন্ত পাইনি। আপনারা পাইছেন? কিন্তু একটা দোয়া পাইছি বারবার, বিভিন্ন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেছেন। কি তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন? এই দোয়াটা বিভিন্ন ভাবে করেছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ দুনিয়াতে আপনার কাছে আমি শান্তি চাই, আখিরাতে শান্তি চাই। আমি যাকে মনে করছি এর সাথে আমার শান্তি হবে, এটা না হয়ে অন্য কোনো জায়গা হতে পারে, যেখানে শান্তি হবে ওখানে আল্লাহ আপনি আমাকে নিয়ে যান। আল্লাহ কাউকে আপনি কুড়ের ভোট দিয়ে শান্তির মধ্যে তাকে রাখতে পারেন, আরেকজনকে অনেক পয়সা করে দিয়ে শান্তির ধারে কাছেও রাখবেন না, এমনও হতে পারে। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর কাছে কি চাইবো আমরা ইনশাআল্লাহ?
শান্তি চাইব। যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো, বাবা মা পরিবারের লোকেরা আপনাকে বাধ্য করে হারামে যাইতে, তাদেরকে বুঝান, চোখের পানি ফেলেন, কোন ওলামা ইকরামকে দিয়ে কাউন্সিলিং করেন যে হারাম কি হালাল কি। হারামে শান্তি নাই, হালালে শান্তি আছে, তাদেরকে বুঝান যে শান্তিটা দিন শেষে দরকার। আমি হারামে যাব না, আমি ওই প্রতিযোগিতা করব না যে তার আরেকজন ছেলে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা বানায়, আমি কম্পিটিশনে যাব না। আমি সততার কম্পিটিশনে থাকবো। লাখ লাখ টাকা বানানো পুলিশ আমারও পারে, আরে এটা তো হাজার হাজার ছেলে মেয়েরাই করে, সৎ সবাই থাকতে পারে না, আমি সৎ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সৎ থাকার তৌফিক দান করুন।